বাহ, একা একা? হ্যাঁ, তুমি তো আগে খেলে, তুমি যে আগে খেলে তখন কি আমাকে বললে যে চা খাবে? তুই তো তো চা আর এমনি খাও না তো। খাই না, আবার খাই। খিদে পেয়ে সকালবেলা কি করবো? চা ছাড়া আর কি খাও? ঘরের এর উপর সারাক্ষণ রাখতে হবে। তাই না? হুম। শুভ সকাল, কেমন আছো? তো আশা করি ভালো আছো, আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে আমার ছেলে এখন টিউশনি করে চলে আসলো, দেখো সকালবেলা তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো বলে না খেয়ে চলে গেছিলো। তো টিউশন পরে চলে এসছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছিলো বলে এসে মাত্রই 5 টাকা ছিল বলে ঘড়ি কিনে আনলাম। 5 টাকা ছিল, ঘড়ি কিনে এনেছে। তো সোয়েটার পরে গেছিলো, ঠান্ডা ওয়েদার বলে সোয়েটার পরে টিউশনে গেছিলো। সকালবেলা সত্যি একটু ঠান্ডা লাগছিল। আর এই যে দেখো ড্রামটা, ওইটা আমাদের চাল রাখা হবে, তো সেই জন্য কিনে আনা হয়েছে। তো এখন পরিষ্কার করছে। আমরা এখন গরিব লোক। তো ড্রামটা কি বলতো, আমাদের বাড়িতে তো এখন রাখা যাবে না, মানে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। আর রাখ ওটা, প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। তো প্লাস্টারের পরে পুট্টির কাজ অনেকটাই বাকি আছে। তো এই যে দরজাগুলো হয়েছিল না, দরজাগুলো প্লাস্টার ফ্রেম লাগিয়ে প্লাস্টার হয়ে গেছে। আর এই যে ঘরে শোকেস, বৃষ্টি আসছিল, শোকেসগুলোও তোলা হয়েছে। তো কী করবো, এগুলো ভিজলে তো জং ধরে যাবে, সেই জন্য আবার এগুলো বাড়িতে রাখা হলো। তো এদিকে পুট্টির কাজ অনেকটাই বাকি। তো এই যে বাথরুম, তারপরে এইদিকে একটা রুম, সব এলোমেলো হয়ে আছে ঘরে। কোন জিনিস কোথায় রাখবো সে ঠিক ঠিকানা নেই। তো এখানে একবার করে হয়েছে। আর এইগুলো হলো গিয়ে আমাদের চাল, এই যে। তো চালের বস্তা, চালের বস্তার উপরে প্যান্ট জামা রাখছো, সরাও। তো এখনও ঘর কমপ্লিট হয়নি, আবার টাইলস বসাতে আসবে, তখন সবই সরাতে হবে, সব জিনিসপত্র। আর একবার চাল রাখা হলে সে তো আর সরানো যাবে না, বড় ড্রাম। তো সেই জন্য আর অনেকটাই চাল, তো সেই জন্য ওদের বাড়ি রাখা হচ্ছে এখন। তো সকালে রান্নাবান্না এখনও কিছুই করিনি, আজকে মিস্ত্রি লাগেনি, মানে আজকে থেকে দুদিন একটু রেস্ট পাবো আমি। মিস্ত্রি দুদিন পরে লাগবে, পট্টির মিস্ত্রি, তাই তো। তো এই সুযোগে আমি একটু বাপের বাড়ি বেড়াতে যাব। কালকে আসবে নাকি? আমি বলছি না কালকে না, দুদিন পরে। তো গাইস দেখো, কাজ করে করে কোমর ব্যথা হয়ে গেল। কালকে বলে, কালকে ভাবছিলাম দুদিন ঘুরতে যাব, বলে কালকে আসবে। তো যাই হোক, তো বাপের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি। রান্নাবান্না এখনও বসাইনি, রান্না করব, ভাত আছে, একটু আলু ভাজা পান্তা খাবো, তারপরে রান্না বসাবো। তো চালগুলো চলো আমি মাথায় তুলে দিচ্ছি, ঠিক আছে? এই দেখে কি মনে হয়, কি মনে হয় শুনি? কি আমি কি পারবো না? না এই শরীরে আমি রোগা রোগা মনে হচ্ছে, তাই শক্তি নেই? কোনটা? শক্তি সবই আছে। আগে ড্রামটা দিয়ে আসো, ড্রামটা দিয়ে আসো আগে। তো বন্ধুরা দেখো, আমাদের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, এলোমেলো। আমরা তো বড় লোক। আমি খাচ্ছি গাইস, লব দিচ্ছে, লব ওর থেকে খাওয়া হয়ে গেছে।
রান্নাবান্না ছেড়ে আমার এই যে স্নান করে আসলাম, আর এসে দেখো দেখছি কত কাজ করছে আরেকজন, মানে এত কাজ করছে, শুধু ওর ভাঙা ভাঙি কাজ আর মানে সব জল ঢেলে দেওয়া কাজ, যে কোনো জিনিসে জল ঢেলে দেওয়া কাজ। এই দেখো সাইকেলটা ভেজাচ্ছে, ভালো হচ্ছে, মোবিল দেবে তাহলে। তো এই ঘরে এই যে জল দেওয়া হচ্ছে এখন। তো প্লাস্টার আগে হয়েছিল 2বার না 3বার, 3 দিন জল দিয়েছিল, তারপরে বাহ 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 বাহ, এই ফোনটা একবার ভিজেছিল আবার খুলছি দেখো গাইস, এই ফোনটা আমার শ্বশুরের ফোন, এই ফোনটা ভেজাল। ওই দেখো এখন কটা বাজে, 3টে প্রায় বাজে, ভিজে গেল। আসো তাড়াতাড়ি, আসো জল দিও না। দেখো তো এখানে পুট্টিগুলো রাখা আছে, আর এই দেখো জল চলে এসছে, তাড়াতাড়ি আসো বলছি। বন্ধ করবো তাহলে, জল চলে আসছে পুট্টিতে বলছি। বলেন না, বন্ধ করছি। ওই পুট্টিতে জল ঝাঁটা আনো। ঘর আমাদের কমপ্লিট হয়নি, তার আগে আমরা ঘরে উঠেছিলাম। আর ঘর করার পরে 4-5 বছর পর প্লাস্টার হচ্ছে, আর এই ঘরেই আমরা বাস করি। তো প্লাস্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো প্লাস্টার কমপ্লিট হলে দেখো ঘরে তো জল দিতে হবে, আর জল দিলে ঘর পুরো একদম বন্যায় বয়ে যায়। তো দেখো ঝাঁট দিয়ে আমি যত জলগুলো আমি সরানোর চেষ্টা করছি, মোটেও যায় না। ওখানটা একটু গর্ত আছে, সেই জন্য ওইখান থেকে জল আর সরে না। আর এই রুমটা হলো আমাদের, আর রুমে দেখো জল পুরো ভর্তি। তো এই রুমে দেখো, এই রুমের থেকে জল বার করা হচ্ছে। কিছুদিন ঘরের কাজ হয়েছে, আর ঘরের ভিতরে মশলা মাখানো হতো কাজের সুবিধার জন্য, আর ঘর পুরো ধুলোয় ভর্তি, সেই জন্য ধুয়ে বার করা হচ্ছে। তো যতটা পরিষ্কার হয়, জানি এখনও কাজ হবে, তাও যতটা পরিষ্কার করা যায় ততটাই পরিষ্কার করছি। মানে এই যে বিকেলবেলা ছাদের উপরে এসেছি, দেখো এই যে জামাগুলো সেলাই করি আমি, সেইগুলো নিয়ে চলে এসেছি বিকেলবেলা ছাদে, আর এগুলোই সেলাই করছি বসে বসে। তো এই যে ভাত খাচ্ছে একজন, দেখো আমাকেও এক গাল খাইয়ে দিচ্ছে একজন। তা কি বলবো, একজন বলবো না তো কি বলবো, বর না স্বামী, কোনটা? তো এখন ভাত খাচ্ছে, এই যে আমাকে খাইয়ে দিল এক গাল না, তাহলে কগাল? 4-5 গাল, 4-5 গাল জানি, আমি খেলাম তো মনে নেই, যে দেই সে তার মনে থাকে। আর সূর্যটা গাইস অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। এই দেখো বাও, লাল কি সুন্দর লাগছে, তাই না? কাঁচা মাছ খাবে না, তুমি ভাত দিলে দাও, মাছ দিও না। সারাদিন এত কাজ করেছে, সারাদিন খাওয়ার টাইম পাইনি, এখন খাচ্ছে সকাল থেকে এখন। যেন না খেয়ে আছো। সকালে পান্তা খেয়েছে। 10টার সময় মুড়ি মশলা করতে গেলে বলছে কি আমি 10 মিনিটে যাবো আর আসবো। কটা বাজে এখন? কটা বাজে বলো, বলো কটা বাজে? কিসের দড়ি আনতে গেছি? তোদেরকে বাঁধবো তাই? হ্যাঁ কি বলবো, আর 10 মিনিটের জায়গায় এখানে 1 ঘন্টারও বেশি। তো এই যে মাথার ওপরে যেখানটায় প্লাস্টার হলো, গাঁথনি হয়, এখানটায় জলটা কে দেবে? একবারই তো দিলে সারাদিন। এখানে মোটর কখন চালালে তুমি?
মিথ্যে কথা না, আমি মিথ্যে কথা বলি না, তোরা বাপ ছেলে তোরাই মিথ্যে কথা বলিস, মিথ্যেবাদী। মিথ্যে কথা বলি না, তুমি মিথ্যে কথা বলো। তো এইখানটাতে সকালে একবারই জল দিলে, আরে মোটরে দিলাম না। তারপরে আমি চান করবো তাই গামলিতে জল ভরছিলাম একটু সুইমিং পুলটায়। আজকে তো ঘুম লাগছে। আমার জল নেই বলে। আর তুই আজকে বই পড়িসনি, সকালবেলা টিউশনে পড়া মার খাবি, টিউশনে গেলে ভালো হবে তো। কি লেখা টেখা সবগুলো কর। তো আমাদের এখনো ভাত খাওয়া হয়নি। আমি ভিডিওটা করছি, তা তো গান চালানোর কি দরকার। তা আমাদের এখনো ভাত খাওয়া হয়নি। আর আমার হাত খাওয়া হয়ে গেছে। সে তো খাবি সবার আগে, আর ভাতটা খাবো আর খেয়ে দিয়ে আজকে সকাল সকাল ঘুমাবো। আজকে না ভীষণই জোরে ঘুম লাগছে, আজকে সকাল, এখন সকাল, আমার এই শরীরটা আজকে ক্লান্তি লাগছে, এখন সকাল। ক্লান্ত ক্লান্ত লাগছে কেন জানি না। তো চলো গাইস, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। হাই, সকালে কথা হবে। আমাদেরকে তাকাও দিন একটু, ভালো করে তাকাও, তাকাও আমার দিকে তাকাও। কি বলবে, বউ ছাড়া তো অন্য কিছু আর বলতে পারো না। তো চলো গাইস, গুড নাইট, টাটা, বাই বাই।